জানলাম ছেলেটা খুব গরিব ছেলে, মেধাবী ছেলে, তাকে এনে ডেকে সব তথ্য নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দিয়েছে বল, ছেড়ে দিয়েছে না বল, এটা বলবে না। এদের চুলকানো খুব হয়েছে। এরা চাইছে বাংলাদেশ পাকিস্তানকে, এই বাংলাদেশ পাকিস্তান সামনে রেখে এই ভারতবর্ষকে দিয়ে একটা গরম করে দাও। আমরা কি বিশ্বাস করব ভাই? আমি নিজে তো দেখেছি সোশ্যাল মিডিয়ায় একদল হিন্দু পণ্ডিত, একদল হিন্দু মহারাজ, তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি। যেভাবে খবর ছড়াচ্ছে ওইটা ভুল খবর ছড়াচ্ছে। আমরা কোনো মুসলমান নয়, বাংলাদেশের হিন্দু ভাইয়েরা এবং হিন্দু মা বোনেরা তারা সোশ্যাল মিডিয়ায় চর্চা করছে। আবার একদল হিন্দু মা বোন তারা বলছে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়, জুলুম হয়, আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি। করছেন না? করছেন না? আমরা সবাই প্রতিবাদ করি। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে, জুলুম হবে, এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না। আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না। এইবার বলো তো, ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নি? আসিফাকে মারা হয়নি? তাবরেজ আনসারীকে মারা হয়নি? আখলাককে মারা হয়নি? মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি? মসজিদের ভেতরে ঢুকে গিয়ে কুরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নি? মাদ্রাসার থেকে কুরআন শরীফ বের করে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর পিচ্ছাপ করা হয়নি? এ গদি মিডিয়া, এ গদি মিডিয়া, প্রতিবাদ কোথায় গেল? যারা মানুষের বাচ্চা হবে, যাদের গায়ে মানুষের রক্ত থাকবে, যাদের জন্মের ঠিক থাকবে, সেই হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, এইটাই মনে করি। আসুন, আমি ফুরফুরা শরীফের একটা নগণ্য দাদা হুজুরের গুলাম, আমি আপনাদের পীরের আওলাদ, আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবেন না। আপনারা সাবধান থাকবেন। আমার ভয় হচ্ছে, প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, হিন্দু ভাইদের বলবো, আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন। তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সব পিছে পিছে ঘুরবেন, কারণ এরা খবর এদের শেষ হয়ে গেছে, এদের খবর শেষ হয়ে গেছে। কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলছি জানেন? ওই সাংবাদিকগুলো এত এত নিষ্ঠুর, ওরা আগুন জ্বালাবার জন্য এত চক্রান্ত করছে, হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে। ওই গরুর মাংসটা রাতের অন্ধকারে শুকুরের মতো মন্দিরে ঢুকিয়ে দিতে পারে, আর সোরের মাংসটা মসজিদে ঢুকিয়ে দিতে পারে। অতএব সাবধান। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, এই বাংলার মাটি সম্প্রীতির মাটি, এই বাংলার মাটি ঐক্যর মাটি, একতার মাটি, ভ্রাতৃত্বের মাটি, ভালোবাসার মাটি। এই বাংলার মাটি সম্প্রীতির মাটি কেন হলো? এর অবদান কার? এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। এর অবদান হচ্ছে হযরত সাফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। এর অবদান রামকৃষ্ণজির, তার অবদান স্বামী বিবেকানন্দজির, তার অবদান। অতএব এই সম্প্রীতির মাটিকে